আপনার সাথে ওটা কে? এটা আমার বন্ধু। আপনার বন্ধু কথা বলি না, আমাদের কাছে রেখে যান, আমরা কথা শিখিয়ে দেবো। এই তোরা থাম তো। কি রে, এদের সঙ্গে তুই কথা বলিস নি? না, চেনা নাই, কি কথা বলবো? কি রে রাহুল, ও ছেলেটা সকাল থেকে কিচ্ছু খায়নি, দুটো কিছু খাইনি গা। দাদু বাবু, দাদু বাবু, কি হয়েছে? বিয়ের গাড়ি আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বড় মারছে। তুই কি বলছিস? হ্যাঁ দাদু বাবু, আমি ঠিকই বলছি। তাহলে আমাদের রিনার কি হবে? ঠাকুর মশাই, এখন এর উপায় কয়েকটা আছে। কি উপায় ঠাকুর মশাই? এই লগ্ন থাকতে থাকতে ওকে যদি কেউ বিয়ে করে তাহলে আর লগ্ন ভ্রষ্ট হবে না। এখন ছেলে আমি কোথায় পাবো? কে আমার মেয়েকে বিয়ে করবে? বিজয়, কি সব এলোমেলো হয়ে গেল বল। কাঁদিস না রাহুল, তোদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে রিনাকে আমি বিয়ে করব। এতে আমার আপত্তি কিসের? এ তো আমার চরম পাওয়া। কিন্তু একটা কথা, আমি রিনাকে বিয়ে করে এই মুহূর্তে বাড়ি নিয়ে যেতে পারবো না, কারণ আমি বাবাকে কিছুই জানাইনি। আমি বাড়ি গিয়ে বাবাকে জানাবো, তারপরে রিনাকে নিয়ে যাবো। এতে কোনো অসুবিধা নেই। কিরে, তোরা সব কোথায় আছিস? শাক ভাজা। ড্যাড, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। ঠিক আছে বল। আমি বিয়ে করে ফেলেছি। বিয়ে করে ফেলেছিস মানে? আমাদেরকে জানানোর প্রয়োজন বলে মনে করলি না? জানানোর উপায় ছিল না। এ বিয়ে আমি মানি না। যা রাখা ছিল নেই, সেই ঘরে তুই বিয়ে করবি তা আমাকে মেনে নিতে হবে। এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। বাবা, সব মেয়েরা এক হয় না। ওই মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই। আমার স্ত্রীর যেখানে জায়গা নেই, সে বাড়িতে আমিও আর থাকবো না। তোমাকে আমি প্রমাণ করে দেখাবো রিনা আমাকে কতটা ভালোবাসে। বাবু দাঁড়া। কি গো, তোমার কেমন লাগছে কেন? না জানি বিয়ে করেছে বলে আমার বাবা তোমাকে মেনে নিচ্ছে না, তাই আমি বাড়ি থেকে রাগ করে চলে এসেছি। ওই বাড়িতে আমি আর কোনোদিন ফিরে যাব না। তুমি যদি না চাও তাহলে এখানেই থাকো। না, আমি শ্বশুরবাড়ি ঘরজামাই হয়ে থাকতে পারবো না। তাহলে তুমি এখন কোথায় যাবে? আমি একটা ঘর ভাড়া করে আসলাম, আপাতত আমরা ওখানেই থাকবো। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কি গো, তোমাকে একটা শাড়ি আনতে বলেছিলাম যে। করে আনবো বলো? সামান্য বেতনের কাজ করি, ঘর ভাড়া, সংসার চালিয়ে মাস শেষে একটা টাকাও থাকে না। তুমি একটা অবধার্ত স্বামী, বউকে একটা শাড়ি কিনে দিতে পারবে না, তাহলে বিয়ে করেছিলে কেন? রিনা, তুমি বুঝতে পারছো না কেন? আমার কিচ্ছু বোঝার দরকার নাই। তুমি যে ভাই কত সুখে রাখবা সেটা আমার বোঝা হয়ে গেছে। কাপুরুষ কোথাকার। শাড়িটা আপনার খুব পছন্দ তাই না? নিয়ে নিন, আপনাকে খুব মানাবে। কি করে নেব? অনেক দাম। হ্যাঁ, এত দাম? এই তো মাত্র ৯,৯৯৯ টাকা। এত টাকা আমার কাছে নেই। এই গিফট আপনার জন্য। মানে? কেন, আমি বুঝে দিতে পারি না? এখন না, বাড়িতে গিয়ে খুলবেন। ঠিক আছে। বিজয়, ওকে যে কাজগুলো দিয়েছিলাম সব রেডি হয়েছে? স্যার, আপনি কয়েক মিনিট টাইম দেন, আমি সব দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। এটা সেই শাড়ি যেটা তুমি পছন্দ করেছিলে। তুমি পারবে না এই শাড়িটা পরে আমার সাথে ক্যাফেতে দেখা করতে? কি গো, এখন কোথায় যাচ্ছো? সেটা তোমার না জানলেও হবে। তার মানে আমি অফিস থেকে বাড়ি আসলাম, আমার খাওয়া দাওয়া করতে হবে না? খাওয়া দাওয়া করতে হলে নিজে রান্না করে খাও। আমি কারো চাকর নই। কেন, তুমি খাবে না? আমি বাইরে কোথাও খেয়ে নেবো, এই নিয়ে তোমাকে বাধ্য হবে না। তত্ত্ব সব মেয়েরা এমন হতে পারে, এত পরিবর্তন। বাইরে কেস দেখি শুনে যাবে। ওকে রিনা,